হ্যালো গাইস, আমি শুধু আপনার সাথে রয়েছি। তো চলুন আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। আজকে যাবো কক্সবাজার ডে 1। চলুন দেখা যাক। আমার সাথে ভ্রমণ সঙ্গী ফয়সাল। হাই দাঁড়টা। তো চলুন দেখা যাক। তো আমরা রাজশাহী থেকে রওনা দিচ্ছি। তো রাজশাহী রেল গেট যাইতে হবে, কারণ আমাদের সকাল সকাল ট্রেন আছে। তো রেল গেট আমরা পৌঁছে সকালে নাস্তা করে নিলাম, ডিম আর খিচুড়ি। তার আমরা বের হয়ে পড়লাম। আমার যাত্রা হচ্ছে রাজশাহী থেকে ঢাকা, ঢাকা টু আপনার হচ্ছে কক্সবাজার। তো রাজশাহীতে আপনার সিটি কাটছে 7:40 ট্রেন, ঢাকা দেয় 5-6 ঘন্টা স্টে করবো বড়ো ভাইয়ের কাছে। দেন তারপর আবার কক্সবাজার যাব। তো এটা হচ্ছে রাজশাহী রেল স্টেশন। তো চলুন 7:40 ট্রেন, এখন বাজতেছে 7:30, 10 মিনিট সময় আছে। চলুন। ইতিমধ্যে আমাদের ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে। তো আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা। তো আমাদের 7:40 ট্রেন ছিল, সিএল সিটি এক্সপ্রেস, এবং এটা যে পৌঁছাবে আপনার 1:15 দিকে বা 20-এর দিকে। তো চলুন দেখা যাক, এবং আপনাদের সাথে আজকে কক্সবাজার ভ্রমণ। তো আমাদের ভ্রমণ শুরু হয়ে গেছে। আমরা খুব সকাল সকাল উঠে রওনা দিয়ে দিছি। এটা হচ্ছে যমুনা সেতু। আপনি যদি সিএল সিটি এক্সপ্রেসে যান তাহলে এই যমুনা সেতু দেখতে পারবেন। তো যমুনা সেতুটাই খুবই ভালো ছিল, আর এখানে পানিটা তেমন ছিল না, কারণ এখন খরার মৌসুম চলতেছে। আর আমরা কক্সবাজারে আসছি অফ সিজনে। আপনারাও যদি খরচ কমাতে চান তাহলে একটু অফ সিজনে আসবেন, কারণ তুলনামূলক সিজনালরা ভাড়া এবং সব কিছু বেশি থাকে। তো ঢাকায় আমাদের একটু ছোট্ট কাজ ছিল, যার কারণে আমরা ঢাকা একটু চলে আসলাম। তো ঢাকা একটু কাজটা ছেড়ে আমরা সদরঘাট লঞ্চ টার্মিনাল চলে আসলাম। তো সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা 10 টাকা টিকিট দিয়ে ভিতরে ঢুকে গেছি, এবং সদরঘাট লঞ্চ টার্মিনালটি আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে অনেক উন্নত হয়েছে। এটা হচ্ছে পুরান ঢাকাতে সদরঘাটে অবস্থিত। আপনারা চাইলে ভিতরে একটু ঢুকে দেখবেন। দেখুন আমি 10 টাকা টিকিট এবং আমার ফ্রেন্ডের জন্য 10 টাকা টিকিট দিয়ে ভিতরে চলে গেছি। তো চলুন ভিতরে দেখা যাক। হ্যালো গাইস, এটা হচ্ছে সদরঘাট। তো সদরঘাট করে দেখি। কক্সবাজার যাইতে লাগলাম, কক্সবাজার যাইতে লাগি সদরঘাটটা একটু দেখে যায়। ঢাকা 5-6 ঘন্টা বিরতি আছে, যার কারণে সদরঘাটটা একটু দেখে যায়। চলুন। সদরঘাট শুধু দেখার জন্য আসেন তাহলে আপনারা সকালে এবং রাতে আসার জন্য আমি নিষেধ করব, কারণ এই সময় প্রচণ্ড ভিড় থাকে। এবং আপনি চেষ্টা করবেন দুপুরের দিকে আসার জন্য, এই সময় একটু কম ভিড় থাকে। তাহলে আপনি লঞ্চগুলো চড়ে দেখতে পারবেন, যেগুলো হচ্ছে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা থেকে যতগুলো বরিশালের লঞ্চ আছে সেগুলো হচ্ছে সদরঘাট থেকে ছাড়ে। আর এখন বর্তমানে পদ্মা সেতু হওয়ার কারণে বাই রোড পথেও আপনি বরিশাল বা যেতে পারবেন। বাট এই লঞ্চটা ঐতিহ্যবাহী বা আগে থেকে চলাচল করে, এখনও খুব ভালো মতো এই লঞ্চ চলাচল করে। তো আপনারা যদি চান তাহলে লঞ্চে আপনি বরিশাল বা আরও অন্যান্য জায়গায় যাইতে পারেন। তো আপনারা যদি লঞ্চে শুধু ঘুরতে চান তাহলে আপনারা বিকাল টাইমে বা দুপুর টাইমে আসবেন, আর রাতের টাইমে আসার চেষ্টা করবেন। আমি একটু এখানে শুট করলাম, বসেছিলাম, ভালো লাগতেছিল। বিকাল টাইমে আশপাশে দেখতেছিলাম বুড়িগঙ্গা নদী। নদীটার অবস্থা প্রচণ্ড বাজে যদিও, কারণ মানুষ ময়লা ফেলে আবর্জনা ফেলে অবস্থা খারাপ করে ফেলছে। তো আপনারা ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকবেন। আর এই জাহাজ আপনি দেখতে অনেক ভালো লাগবে, এবং যদি আপনি বরিশালের মানুষ না হন, অন্য জায়গায় যেরকম আমরা রাজশাহীর মানুষ দেখতেছি, অনেক ভালো লাগতেছে মানুষের জীবনযাত্রা। মানুষ কী ধরনের, আপনি ভ্রমণ করবেন শেখার জন্য। আপনি যদি শেখার জন্য ভ্রমণ করেন তাহলে আপনার জন্য ভ্রমণটা বেস্ট হবে। তো সদরঘাট দেখা শেষ করে আমরা চলে আসলাম মেট্রোতে আমরা একটু উঠবো, কারণ মেট্রো থেকে আমরা পল্লবী যাব। আর পল্লবী ওখানে আমার একটু থাকার ব্যবস্থা রয়েছে, আমার ফ্রেন্ডের ফুপির বাসা, যার কারণে আমরা সেখানে যাচ্ছি। আমাদের ট্রেন রাত 11টায়, এবং সেখান থেকে আমরা ব্যাক করবো 9টার দিকে বা 9:30টার দিকে। দেন আমরা ট্রেন ধরে কক্সবাজার আসবো, যে কারণে মাঝখানে অনেকটা সময় আছে, যে কারণে আমরা চলে যাচ্ছি পল্লবী। তো আমরা সচিবালয় গেলাম, সচিবালয় থেকে পল্লবী উঠলাম। তো মেট্রো রেলটার অবস্থা দেখলাম অনেক ভালো। বাংলাদেশের অন্যতম একটা ট্রেন মেট্রো রেল, যেটা খুব কম সময় আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দিবে। ঢাকার যানজট তো যে অবস্থা, তো আপনারা চাইলে মেট্রো রেল ইউজ করে বিভিন্ন জায়গায় যেতে পারবেন খুব সহজে, এবং ভাড়াও তুলনামূলক অনেক কম। তো মেট্রো রেল দেখতেছিলাম আর যাচ্ছিলাম।
কক্সবাজার এক্সপ্রেস, যেটা ট্রেন আমাদের রাত 11টায়, যার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। রাত 11টা বেজে গেছে, আমরা স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে এয়ারপোর্ট স্টেশন। এখান থেকে আমাদের কাছে হচ্ছে, মানে পল্লবী থেকে কাছে, যার কারণে আমরা এয়ারপোর্ট স্টেশনে আসলাম। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম কক্সবাজারে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কক্সবাজার স্টেশন। যদিও কাজ পুরোপুরি এখনও শেষ হয়নি, এখন অনেক কাজ বাকি আছে। আমাদের বের করছে বাইরের সাইড দিয়ে, অর্থাৎ আমরা ভিতরে ঢুকতে পারিনি, ভিতরে কাজ চলতেছে। কক্সবাজার এক্সপ্রেসের কক্সবাজার ট্রেনের স্টেশনে এটা অন্যতম একটা সুন্দর ভাস্কর্য তৈরি করছে, এবং এটা অনেক বড় একটা স্টেশন, বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা কক্সবাজার স্টেশন। তো আমাদের হোটেল আগে থেকে বুকিং দেওয়া ছিল, যার কারণে আমরা হোটেল বেগ পেতে হয়নি। আমরা 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম কলাতলি দিয়ে আমাদের হোটেলটা ছিল। তো হোটেলটা আমার অনেক ভালো লাগছে। আপনারা চাইলে এই হোটেলে আসতে পারেন। পার নাইট আপনারা 1500 পড়বে এবং এসি রুম পাবেন। তো চলুন রুমটা দেখে আসি। আমাদের রুমটি হচ্ছে সি নাইট রিসোর্ট, এটি হচ্ছে কলাতলিতে অবস্থিত। তো এই রুমটা আমরা বুক করেছিলাম রাজশাহী থেকে। তো এটি দেখতে পাচ্ছেন একটা কাপড় বেড, আমি আমার ফ্রেন্ড আসছি, যার কারণে একটা বেড নিছি কিং সাইজের। আর এসি তো রয়েছেই, সাথে একটি বেলকনি রয়েছে। আপনারা চাইলে বেলকনিটা বসার মতো না, যদিও একটু খারাপ, মানে ভালো না বলা যায়, বাট বেলকনিটা এমনিতে ইউজ করতে পারবেন। তাছাড়াও আপনাদের রুমের ডেকোরেশনটা অনেক ভালো লাগছে। একটা বড় মিরর রয়েছে। আপনারা বা যারা কাপল আসবেন এই রুমটার জন্য, তাহলে আপনারা ছবি দেখতে পারবেন, নিজের ফেস দেখতে পারবেন। এবং ওয়াশরুমটা মোটামুটি ছিল, অনেক ভালো ছিল। এখানে কমোড ছিল এবং অনেক ক্লিন ছিল আর কি, যার কারণে রুমটা আমাদের নেওয়া। এবং আমরা সেখানে রুমটা চেকিং করে, আমরা 8টার দিকে চেকিং করছি, আমাদের আগে থেকে যেহেতু বলা ছিল এই কারণে। তো আমরা চেকিং করে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করতে চলে আসলাম তার পাশে একটু রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এখানে ডিম খিচুড়ি নিয়েছিল পার পিস 100 টাকা করে। আপনাদের চান এখানে ডিম খিচুড়ি খেয়ে নেবেন, দিয়ে দেন বিচে চলে যাবেন। তো বিচে এসে দেখলাম অনেক মানুষজন, ভালোই লাগতেছে। আর আপনারা চাইলে বিচে সাথে সাথেই প্রথম দিনে আসবেন, কারণ প্রথম দিন বিচ, দ্বিতীয় দিন আর হিমছড়ি বা মহেশখালী যেতে পারেন। তো এখানে আপনারা ছবি তোলেন, তাহলে একটু মামাদের থেকে দাম করে নেবেন, কারণ অতিরিক্ত বেশি চায়, অথবা 100টা ছবি বলে 200টা ছবি তুলে দেয়, অনেক স্ক্যামের শিকার হন। হ্যালো গাইস, এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। যদি আপনারা কক্সবাজার না দেখেন তাহলে লাইফে সব কিছু মিস করবেন। লাইফে প্রচুর ঘুরতে হবে ভাই, লাইফে প্রচুর প্যারা আসবে, যার কারণে আপনাকে ঘুরতে হবে। না ঘুরলে আপনি কি শান্তি পাবেন লাইফে আপনার ঘোরার জন্য মনে যথেষ্ট, টাকা পয়সা একদিন হবে ভাই, কিন্তু আপনাকে ঘোরা লাগে, প্রচুর ঘুরতে হবে। দেখেন সমুদ্র সৈকত এখন চলতেছে জোয়ার টাইম, ভাটা এখন নাই, আর অনেক পানি, এখন তেমন একটা নামার সময় না। লাল পতাকা অলরেডি দেখাইছে, যে কারণে লোকজন খুবই কম, নামতে ভয় করতেছে। অলরেডি পানি তো আমি অনেক দূর চলে আসলাম, অনেক বেশি পানি, ভাটা নাই জোয়ার টাইম। আপনারা জোয়ার ভাটা থেকে অবশ্যই নামবেন, কারণ এগুলো অনেক রিস্কের ব্যাপার। চাইলে আপনারা হচ্ছে গিয়ে সমুদ্র সৈকতে অনেক খাওয়ার দাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা পাহাড়ি কলা খাইতে পারবেন, এখানে টিউব নিয়ে আপনি গোসলে নামতে পারবেন এবং এখানে রেস্ট নিতে পারবেন। এখানে আপনি যাই কিছু করেন সব কিছু দরদাম করে নেবেন। দেখতে পারলেন ডাব খাইতে পারবেন, যাই কিছু করেন সব কিছু দরদাম করে নেবেন। দেখতে চান আমি নামতেছি আস্তে আস্তে সমুদ্রের দিকে, ভালোই লাগতেছে, কারণ বিশাল সমুদ্র আমাদের একটা জিনিস শিখিয়ে দিয়ে যায়, সমুদ্রের মতো মন হতে হবে আমাদের। সমুদ্র আমাদের পা ধুয়ে দিয়ে চলে যায় এবং বোঝায় আমি এত সমুদ্র বিশালতা হয়েও আমি তোমাদের পা পর্যন্ত ধুয়ে দিচ্ছি। এই কারণে আমাদের মন অনেক সমুদ্রের মতো বিশাল হতে হবে। বিকেলে আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে চলে গেলাম। এটা হচ্ছে কক্সবাজার অন্যতম একটি ফিশ ওয়ার্ল্ড। আপনারা চাইলে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যেতে পারবেন। তো এখানে আপনার টিকিট বিভিন্ন ধরনের রয়েছে, প্রাইস 250 থেকে শুরু, 300 বা অনেক ধরনের কাস্টমাইজ প্যাকেজ রয়েছে। আপনারা চাইলে সেখানে কাস্টমাইজ প্যাকেজগুলো নিতে পারবেন, অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে, আপনারা সেগুলো দেখে শুনে নেবেন। চলুন ভিতরে দেখা যাক। তো আমরা ভিতরে প্রবেশ করলাম এবং বিভিন্ন ধরনের মাছ দেখতে পারলাম। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের ফিশ দেখতে পারবেন, সেগুলোর পাশে নাম লেখা রয়েছে। তো চাইলে সেগুলো আপনার নাম পড়ে কী ধরনের সব ব্যক্তিগত সম্পর্কে, মাছের সম্পর্কে জানতে পারবেন। আপনার ক্যাট ফিশ শুরু করে সব ধরনের ফিশ রয়েছে, আপনারা সে ফিশগুলো দেখতে পারবেন এবং সেই সম্পর্কে জানতে পারবেন।
এটা হচ্ছে বিকাল টাইমে চলে আসলাম লাবণী পয়েন্টে। তো আজকে সারাদিন খালি জোয়ার, ভাটার কোনো নামই নাই। সকাল থেকে দেখতেছি জোয়ার, আর বিকাল টাইমে লাবণী পয়েন্টে সূর্য অস্তটা খুব সুন্দর লাগতেছে, অসাধারণ। আপনারা বিকাল টাইমে ঘুরবেন লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, যে কোনো পয়েন্টে ঘুরলেই হবে, বাট লাবণী পয়েন্টটা এরপর আমরা এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। এখানে আপনার ফটোশ্যুটের ক্ষেত্রে দাম দর করে নেবেন, এরা অনেক বেশি চায়। আপনারা 10টা ছবি তোলার কথা বললে 50টাও ছবি তুলে নেয়। এই কারণে আপনারা পাকা কথা বলে নেবেন যে এই কটা ছবি তুলবো এত টাকা পিস। আমরা 3 টাকা পিস তুলেছিলাম, আপনারা দাম করে নেবেন। তো সেখান থেকে আমরা ছবি তোলা শেষ করে বার্গেস মার্কেটে আসলাম। তো চলুন বার্গেস মার্কেটটা একটু দেখে নিই। দেখতে দেখতে এইভাবে আমাদের রাত হয়ে গেল। দেন আমরা রাতের খাবার খাচ্ছি। এখানে আমরা ভাত নিয়েছিলাম এবং কোরাল ফিশ এবং ডাল এবং সবজি, খুব সুন্দর ছিল। ভাত আপনার ছিল 20 টাকা, কোরাল ফিশ 160 টাকা, সবজি 30 টাকা। তো আপনারা আর ডাল আনলিমিটেড ফ্রি, ভাত আনলিমিটেড ফ্রি। তো আপনারা দরকার করে খেয়ে নেবেন। আজকে এই পর্যন্ত।